দেবী মহালক্ষ্মীও অভিমান করে মন্দির ত্যাগ করে উনি চলে যান সমুদ্র তটে তপস্যা করার কারণে। এবং যাওয়ার পূর্বে উনি অভিশাপ দিয়ে যান যে জগন্নাথ এবং বলরাম দুজনে যেন 12 বৎসর ব্যাপী অন্ন জল গ্রহণ করতে না পারেন। দেবী লক্ষ্মী শ্রীমন্দির পরিত্যাগ করার পূর্বে এই অভিশাপ দেওয়ার কারণেই জগন্নাথ তার বোন সুভদ্রাকে নিয়ে তার যে মাসির বাড়ি, যিনি এক ভক্ত ছিলেন, যার ঘটনাটা আপনারা হয়তো জানেন, না জানলে আমি আপনাকে এক সময় ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। তো সেই মাসির বাড়িতে সুভদ্রাকে রেখে গেলেন এবং জগন্নাথ বলরামের মন্দিরে আর কিন্তু 12 বৎসর ব্যাপী পুজো অর্চনা কিছুই হয়নি। জগন্নাথ বলরাম দুই ভাই এই স্বরূপে উনি গ্রামে গ্রামে পথে পথে উনি ভিক্ষা করতে লাগলেন, কিন্তু উনি যেখানেই গেলেন সেখানে কোনো জায়গা থেকে উনি জলও পেলেন না, অন্ন গ্রহণও করতে পারলেন না। এইভাবে কেটে গেল 12 বছর। 12 বছর পরে উনি সমুদ্র তটের ধারে উনি এসে এক জায়গাতে ভিক্ষে করতে আসলেন। সেখানে দেখলেন একটা বড় প্রাসাদ। সেখানে কিছু দাসীরা এসে ওনাদেরকে কিছু অন্ন, কিছু সবজি শস্য দিয়ে ওনাদের বললেন তারা যেন রন্ধন করে খেয়ে নেন। তো উনি বললেন যে কেন একটু ভোজন হবে না? ওনারা বললেন যে তুমি কী জাতির, তুমি যদি অচ্ছুত জাতি হও সেই কারণে ওনারা ওনাদের পাত্রে খেতে দেবেন না। তো এরপরে কি হলো, জগন্নাথ বলরাম দুই ভাই মিলে রন্ধন করতে শুরু করলেন। কিছুতেই ওনারা রন্ধন করতে পারছেন না, উনুন ধরাতে পারছেন না।